নোয়াখালীর উপকূলীয় এলাকা হাতিয়ায় সামান্য জোয়ারের পানিতে বারবার ভেঙে পড়ছে নদী প্রতিরক্ষা বাঁধ। প্রতিবছর পানিবন্দী হয়ে নিঃস্ব হচ্ছে হাজারো মানুষ। কিছু কিছু বাঁধ নির্মাণের পর 1 বছরও টিকছে না। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি আর ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কারণেই বছরের পর বছর এমন বিপর্যয়। পাশাপাশি অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের অভিযোগ উঠলেও তা অস্বীকার করছে পানি উন্নয়ন বোর্ড। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্ধি ইউনিয়নের হাজিগ্রাম। এখানে সরকারি অর্থায়নে বাঁধ নির্মাণ হলেও চলতি বছর প্রাকৃতিক দুর্যোগ ও জোয়ারে ভেঙে যায় প্রতিরক্ষা বাঁধের 3টি অংশ। স্থানীয়দের অভিযোগ, 1 বছর আগে মেঘনার আধা কিলোমিটার দূরে নির্মাণ হয় বাঁধটি। তবে অপরিকল্পিত ও টেকসই না হওয়ায় ভেঙে যায় হাজিগ্রাম, ভূঁইয়া গ্রাম, ইসলামপুর বাজার ও করিমবাজার সহ আশপাশের এলাকা। এতে ক্ষতিগ্রস্ত শত শত পরিবার। আমাদের এই বেড়িবাঁধ যে একটা টেকসই বাঁধ হওয়ার কথা ছিল, এটা টেকসই বাঁধ হয়নি। বেড়ির বাইরে নদী ছিল প্রায় 1 কিলোমিটার দূরে, ওখান থেকে 1 বছরের মাথায় এত দ্রুত ভাঙছে নদী, বেড়ি পর্যন্ত 1 বছরের মাথায় ভেঙে গেছে। সাবেক এমপি মোহাম্মদ আলী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ আলী ট্রেডার্স, ইউনুস ব্রাদার্স এবং আমিন অ্যান্ড কোম্পানি ও তার লোকজন দায়সারাভাবে বাঁধ নির্মাণ করায় এমন দুর্দশা, অভিযোগ উপকূলবাসীর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সরকার বলছে যে আপনাদের উপকার হবে, আপনাদের ক্ষতিপূরণ দেব, সেটা তো দূরের কথা, আমাদের বেই ভাঙি এখন ও সাবেক আবার পানি আমরা কষ্ট করি। কাজ বালা করে করলে এটা থাকতো, কাজ তো বালা করে করে না। আমাদের বেরিবেটটা দরকার, এই বেরিবেটটার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত এবং অনেক কষ্টতে আছে। বর্ষার আগে পরিকল্পিত নির্মাণই বেড়িবাঁধকে করতে পারে টেকসই, মত সচেতন মহলের। বর্ষা যখন শুরু হয়, নদীতে জোয়ার যখন বেশি পানি উঠে, তখন যেই সংস্কারের কাজটা হয় সেটা কোনোভাবেই টেকসই বা স্থায়ীভাবে রূপ লাভ করে না। ফলে একদিকে এটাতে সরকারের হাজার হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ড বলছে, পরিকল্পিতভাবেই নির্মাণ হয়েছে বেড়িবাঁধ। ফিজিবিলিটি স্টাডি হয়েছে, ফিজিবিলিটি স্টাডি যেখান দিয়ে ইনস্ট্রাকশন দিয়েছে বা তারা বলেছে যে এই জায়গা দিয়ে বেড়িবাঁধ করা যায়, সেই জায়গায় আসলে বেড়িবাঁধটা করেছে। সো স্টাডির আলোকে আসলে বেরিয়ে হতেছিল, অপরিকল্পিত কোনো কিছু করা হয়নি। টেকসই বাঁধ নির্মাণে প্রশাসন দ্রুত উদ্যোগ নেবে প্রত্যাশা উপকূলবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।